ওনার যে বক্তব্য দৈনিক সংবাদ পত্রিকাতে 29 তারিখ যেমন উঠেছেন ওনার বক্তব্য, উনি যেটা জানিয়েছেন আমাদেরকে, ওনাদের দলের নেতা যিনি ডেমি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার মনোনয়নপত্র বৈধ বা সত্য, তাকে জোরপূর্বক এই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থাটা করেছিলেন। রিটার্নিং অফিসার বারবার বলেছিলেন সময় আছে, এটা একটা চরমতম রাজনৈতিক কারসাজি, যার জন্য এই মাঝমারায় দাঁড়িয়ে আমরা আমাদের দলের তরফ থেকে সমস্ত ভোটারদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। এই যে অবস্থাটার মধ্যে গোটা বামফ্রন্ট, আমাদের পার্টি, গোটা মাঝমারা এলাকার জনগণকে একটা কঠিন সংকটে নিয়ে দাঁড় করেছি। সেই জন্য আমরা এটা বলবার চেষ্টা করছি, মনসা মঙ্গলে যেমন ওই যে আপনার চন্দ্রধর বণিক যেভাবে পিছনে ফেরে আপনার বাম হাত দিয়ে মনসার পূজা করেছিলেন, অনিচ্ছা সত্ত্বেও ঠিক তদ্রুপ মাঝমারা এলাকার জনগণকে কথা বলেছিলাম। আজকে এই অবস্থার জন্য দায়ী একজন রাজনৈতিক ধুরন্ধর নেতা, কিন্তু মানুষ তো ভোট কেন্দ্রে যাবে, ভোট বয়কটের স্লোগান আমরা করতে পারি না। কাজে আমরা অনিচ্ছা সত্ত্বেও ওই চন্দ্রধর বণিকের মতন, যিনি আগাগোড়া স্যাংমুড়ি খানি মনসা বলতেন, বাধ্য হয়ে সন্তানকে রক্ষা করবার জন্য বাম হাতে পিছনে করে মনসাকে পূজা দিয়েছিলেন। আমরা মানুষকে বলেছি অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ওই আপনার নির্দল প্রার্থীকে আমরা সমর্থন কথা বলেছি। এখানে যিনি প্রত্যাহার করার পরে যিনি প্রার্থী দিয়েছেন ওনার নামটা কি এবং কোন দলের? বাবুল দেবনাথ, বাড়ি হচ্ছে আপনার কৃষ্ণটি। এবং ওনাকে প্রত্যাহার করে যিনি দাঁড়িয়েছেন ওনার নামটা কি? ওনার নাম তো আপনারা জানেন, আমি নাম বলতে আমার লজ্জা হয়, ঘৃণা হয়। তো উনি কোন দলের হয়ে প্রার্থী এখানে দাঁড়িয়েছেন? জবাব উনি দিতে পারেন। উনি মুখে বলছেন বামফ্রন্ট, কিন্তু এটাই আমরা লোকমুখে শুনেছি পরেশ সরকার নামে একজন দাঁড়িয়েছেন। উনি বলছেন বামফ্রন্ট। আমি বলতে চাই বামফ্রন্ট কোথায় বিবৃতি দিয়েছে, একটা স্টেটমেন্ট নিয়েছে যে আমার বামফ্রন্টের ঘোষিত প্রার্থী অমুক। বামফ্রন্টের ঘোষিত প্রার্থী ছিল একমাত্র বাবুল দেবনাথ। বাবুল দেবনাথকে সল সাতুরি আশ্রয় নিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর বামফ্রন্ট কমিটি ইভেন ফরওয়ার্ড ব্লকও একটা স্টেটমেন্ট বা একটা বিবৃতি এখনো পর্যন্ত দেয়নি। ঠিক আছে, ধন্যবাদ।